এই মুহূর্তে তোমাকে দেখাবো যে বিমানবন্দর আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, গোপালদাকে। দেখো পুলিশ কিন্তু এয়ারপোর্টের সামনে আছে এবং যাত্রীরাও আছে, এবং যেটা কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে তিনি আবার নামবেন, এবং সেই মুহূর্তে তৃণমূলের সমর্থকরা তারা কিন্তু ছিলেন এয়ারপোর্টের বাইরে, এবং সেখানে বেশ কয়েকজন যুবক বা মহিলা তারা কিন্তু ছিলেন, এবং তাদের সাথে একটা বচসা হয়। কারণ হচ্ছে এই যুবক বা মহিলাদের হাতে কাছে কিন্তু ডিম ছিল, পাশাপাশি তাদের যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িতেও ডিম রাখা ছিল বলে কিন্তু তারা জানায়, এবং সেই নিয়ে একটা বচসা, এবং তারপরে কিন্তু বলা যেতে পারে এই তৃণমূল সমর্থকদের সাথে এই যে সমস্ত যারা ডিম নিয়ে এসেছিল তাদের সাথে কিন্তু একটা বচসা শুরু হয়, তারপর ঝামেলা, হাতাহাতি, মারধরের ঘটনা ঘটে, এবং তৃণমূলের তরফ থেকে জানানো হয় যে বিজেপি কর্মী সমর্থকরাই তারা কিন্তু এখানে বিশৃঙ্খলা ঘটনার জন্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝামেলা করার জন্যই তারা কিন্তু এয়ারপোর্টে এসেছিল। সেই নিয়ে কিন্তু একটা এলাকায়, মানে এই এয়ারপোর্টের ভেতরেই বলা যেতে পারে যে গেটের বাইরে, সেখানে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। আমরা পুলিশ চলে আসে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখনও এয়ারপোর্টে কিন্তু দেখা যায়নি। তবে তার আগেই বলা যেতে পারে এই তৃণমূল সমর্থকদের সাথে, এবং যারা ডিম নিয়ে এসেছিল, যারা তৃণমূল দাবি করছে যে তারা বিজেপি কর্মী সমর্থক, এবং বিভিন্ন সময় যখন তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের উপরে ডিম ছড়া হচ্ছে, সেই জন্যই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম ছড়ার জন্যই তারা এসেছিল, এবং সেই নিয়ে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমি প্রসেনজিৎ এই মুহূর্তে তোমার মাধ্যমে আমি এলাকার ছবিটা একটুখানি বড় করে দেখতে চাইবো, যে সেখানে পুলিশ এই মুহূর্তে কতটা মোতায়েন রয়েছে। দেখো এই মুহূর্তে আমি গোপালদাকে একটু দেখাতে বলবো, চারিদিকের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ ঘটনাস্থলে আছে, এবং যারা এমনি যাত্রী আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু যাতায়াত করছে, এবং যে কিছু ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।